আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের এক্সারসাইজ ফর প্র্যাকটিস অন ট্যাগ কোশ্চেন। আজ তোমাদের ট্যাগ কোশ্চেন বা জোড় প্রশ্নের উপর তোমাদের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস বেসড লার্নিং এর আলোকে আজকে ক্লাস শুরু করছি। আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে টপিকসটা সেই টপিকসটা হচ্ছে এক্সারসাইজ ফর প্র্যাকটিস অন হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। সুতরাং ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ন প্রশ্ন। আমরা ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা এরকম ভাবে বলতে পারি যে কোনো কনভারসেশন বা কথোপকথনে শেষে বাক্যের শেষে যে সমর্থন সূচক বাক্য বা প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এবং এই ট্যাগ কোশ্চেন মূলত দুভাবে হয়ে থাকে, একটি অ্যাফার্মেটিভ ট্যাগ এবং অন্যটি হচ্ছে নেগেটিভ ট্যাগ। আমরা বিগত ক্লাসগুলোতে ট্যাগ কোশ্চেনের যে গুরুত্বপূর্ণ রুলসগুলো শিখিয়েছি সেই রুলসগুলোর আলোকে আজকে তোমাদের এক্সারসাইজ ফর প্র্যাকটিসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রথমে এই পেজটি পজ দিয়ে থামিয়ে দাও এবং তোমরা এই 5টি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন তোমরা তোমাদের খাতায় করো এবং আমার অ্যান্সারগুলোর সাথে মিলিয়ে দেখো তোমাদের আউটকাম বা শিক্ষণ ফল কতটুকু অর্জিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের আজকের যে কোশ্চেনটা হচ্ছে যে মেক ট্যাগ কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্ট বা বিবৃতি বা এই সেন্টেন্সগুলোতে তোমাদের সুইটেবল ট্যাগ কোশ্চেন নির্ণয় করতে হবে। ট্যাগ কোশ্চেনটা হচ্ছে, আমি যদি বলি ট্যাগ কোশ্চেন হচ্ছে জোড়ন প্রশ্ন। এই ট্যাগ কোশ্চেন হচ্ছে জোড়ন প্রশ্ন এবং এই ট্যাগ কোশ্চেন সাধারণত দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর অন্যটি হচ্ছে নেগেটিভ ট্যাগ। এই জোড়ন প্রশ্ন সাধারণত দুভাবে, অ্যাফার্মেটিভ ট্যাগ আর অন্যটি হচ্ছে নেগেটিভ ট্যাগ। অর্থাৎ প্রদত্ত বিবৃতি বা বাক্যটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের করতে হবে নেগেটিভ ট্যাগ, এবং প্রদত্ত সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে আমাদের করতে হবে পজিটিভ ট্যাগ। এবং এই ট্যাগ কোশ্চেন মূলত সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের গুলোর ট্যাগ কোশ্চেন সাধারণত নির্ণয় করা হয় এবং ট্যাগ কোশ্চেন সাধারণত প্রিন্সিপাল ক্লজের হয়ে থাকে। সাবঅর্ডিনেট ক্লজের কোনো ট্যাগ কোশ্চেন জেনারেলি হয় না। এবং এই ট্যাগ কোশ্চেন গঠন করার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্স শেষে কমা থাকে এবং তারপরে টু বি ভার্ব বা যদি অপারেটর থাকে অপারেটর বলবে, আর যদি অপারেটর না থাকে তাহলে টেন এবং পার্সন অনুসারে ডু ডাজ ডিড বসে, তারপরে প্রদত্ত ট্যাগ সেন্টেন্সে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। আমরা দেখুন প্রদত্ত রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে প্রদত্ত সেন্টেন্সগুলোর ট্যাগ কোশ্চেন তোমাদের সামনে নির্ণয় করছি। দেখো আমাদের প্রথম সেন্টেন্সের ট্যাগটা হচ্ছে যে, দেখো প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু। দেশপ্রেম একটি মহৎ গুণ। জ্ঞানীরা বলেন হুব্বুল ওয়াতান মিনাল ইমাম, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। প্রদত্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন নির্ণয় করার সময় আমাদের দেখতে হবে যে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের পর যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা কোন ফর্মে রয়েছে। দেখো এখানে টু বি ফর্মে রয়েছে। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সাধারণত কমার পর প্রদত্ত টু বি ভার্বটা নিয়ে আসতে হবে। আর যদি টু বি ভার্ব না থাকে
বা অপারেটর না থাকে সেক্ষেত্রে টু বি ভার্ব এর পরিবর্তে আমাদের ডু ডাজ ডিড এই তিন ধরনের ভার্বটা সামনে নিয়ে আসতে হবে এবং টাক্সার অনুসারে ট্যাগ কোশ্চেনে পরিণত করতে হবে। তাহলে দেখো প্রথমে কি আসবে ইজ, আর দেখো ইজের পর যদি নট না থাকে তাহলে এখানে নট বসাতে হবে। ইজেন্ট আমরা এখানে ইজেন্ট দিতে পারি, ইজেন্ট ইট। এখানে দেখো প্রথমত সেন্টেন্সে প্যাট্রিয়টিজম দেশপ্রেম যেটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, সুতরাং তার পরিবর্তে প্রনাউন ফর্ম বলতে হচ্ছে ইট। কারণ হচ্ছে আমরা যে কোনো প্রকার অ্যাবস্ট্রাক্ট থিংস এর প্রনাউন ফর্ম হচ্ছে ইট হিসেবে ধরা হয়। তাহলে প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, ইজন্ট ইট, তাই নয় কি? নেক্সট দেখো বি নাম্বার, এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়ট। প্রত্যেক ধর্ম আমাদেরকে দেশপ্রেম বা দেশপ্রেমিক হতে শিক্ষা দেয়। তাহলে আমরা এই প্রদত্ত সেন্টেন্সটা কিভাবে ট্যাগ নির্ণয় করব? তাহলে দেখো এখানে একটি রয়েছে টিচেস যেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, কিন্তু এখানে দেখো প্রদত্ত বাক্যের সাবজেক্ট এভরি রিলিজিয়ন, প্রত্যেক ধর্ম। তাহলে এখানে দেখো প্রত্যেক ধর্ম হচ্ছে বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে, কারণ ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ বা পোষণ করা। সুতরাং মানুষ নিজের কল্যাণের জন্য যা ধারণ করে সেটা হচ্ছে ধর্ম। সুতরাং দেখো এভরি রিলিজিয়ন, প্রত্যেক ধর্ম, তাহলে সাবজেক্ট রয়েছে প্লুরাল। সুতরাং আমরা এখানে ডাস নিয়ে আসতে পারছি না, কারণ হচ্ছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল নিয়ে আসতে হয়। তাহলে কি নিয়ে আসতে হবে? এখানে ডু, কারণ ডু সাধারণত প্লুরাল ভার্ব এর সাবজেক্ট হিসেবে বসে, প্লুরাল অর্থাৎ সাবজেক্টে ভার্ব হিসেবে ডু বসে। প্রদত্ত বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভে রয়েছে সুতরাং আমাদের নেগেটিভ ট্যাগ করতে হবে, ডোন্ট এবং দে, ডোন্ট দে, তাই নয় কি? এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়ট, ডোন্ট দে, বা আমরা এরকম ডোন্ট ইটও, কিন্তু ডোন্টের সাথে সাধারণত বসে না, সুতরাং আমাদের দে প্রদত্ত বাক্যের সাবজেক্টের প্রনাউন ফর্ম হিসেবে বসানো হয়েছে। সি নাম্বার দেখো আমাদের রয়েছে উই অল মাস্ট রিমেম্বার দ্যাট দি কান্ট্রি ইজ অ্যাবাভ এভরিথিং। অর্থাৎ আমাদের সবাইকে স্মরণ করা উচিত বা মনে করা উচিত যে আমাদের দেশটা হচ্ছে সবার উপরে, আমাদের সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের দেশ। সুতরাং আমাদের দেশকে আমাদের ভালোবাসতে হবে। তাহলে এখানে দেখো আমরা প্রদত্ত ট্যাগ কোশ্চেন নির্ণয় করার সময় দেখব যে অপারেটর আছে কিনা। এখানে দেখো অপারেটর আছে উই অল মাস্ট রিমেম্বার দ্যাট দ্য কান্ট্রি ইজ অ্যাবাভ এভরিথিং। দেখো এখানে আমরা বলেছি যে সাধারণত প্রিন্সিপাল ক্লজে সাধারণত ট্যাগ কোশ্চেন হয়ে থাকে। এখানে দেখো উই রিমেম্বার দ্যাট দি কান্ট্রি ইজ অ্যাবাভ, যেহেতু দি কান্ট্রি ইজ অ্যাবাভ প্রিন্সিপাল ক্লজ, সুতরাং এখানে ইজ, যেহেতু আমাদের অপারেটর রয়েছে টু বি ভার্ব হিসেবে ইজ, সুতরাং ইজন্ট ইট। কিংবা আমরা এরকম ভাবে করতে পারি মাস্ট নট উই। সাধারণত আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজে ট্যাগ হয়ে থাকে, সুতরাং আমরা প্রদত্ত সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ নির্ণয় করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো ইজ নট ইট। আবার দেখো ডি নাম্বার, হোয়াট পিপল ফরগেট ইট ইজ রিয়ালি এ কোশ্চেন। কেন লোকজন ভুলে যায় এই একটি বাস্তব কথাকে বা এই বাস্তব বিষয়টি কেন ভুলে যায় যে দেশপ্রেম আমাদের জন্য তেমন অত্যাবশ্যকীয় নয়। তাহলে এখানে দেখো আমাদের প্রদত্ত সাবজেক্টের ভার্ব হিসেবে অপারেটর রয়েছে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে টু বি ভার্বকে বলা হয় অপারেটর, অর্থাৎ টু বি ভার্বের ফর্মই হচ্ছে অপারেটর, ইজন্ট ইট। আমাদের কি নির্ণয় করেছে? ইজ। কারণ ডি নাম্বার যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেই সেন্টেন্সের সাবজেক্টের অর্থাৎ ভার্ব ফর্ম রয়েছে অপারেটর বা টু বি, ওই কারণে ইজ ভার্বের শেষে নট নেই। কারণ হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভে আছে, সুতরাং আমাদের নেগেটিভ ট্যাগ করতে হবে এবং প্রদত্ত সাবজেক্টের ভার্ব হিসেবে ইট রয়েছে, সুতরাং ইটের প্রনাউন ফর্ম ইট। এবং দেখো নেক্সট 5 নম্বর সেন্টেন্স,
we hope that nobody will derail from the right path. আমরা আশাবাদী যে কেউই এই সঠিক রাস্তা থেকে পথভ্রষ্ট হবে না বা এই সঠিক পথ থেকে কেউই বিচ্যুত হবে না। এখানে দেখো আমাদের we hope that nobody will derail from the right path। এখানে ট্যাগ কোশ্চেনের অংশ হিসেবে আমাদের রয়েছে will, যেটি একটি অপারেটর, এবং এখানে রয়েছে nobody। nobody থাকলে সাধারণত প্রদত্ত বাক্যটি নেগেটিভ হয়ে থাকে। প্রদত্ত স্টেটমেন্ট বা বিবৃতিটি নেগেটিভ অর্থ দেয় nobody, কেউই না, এবং এর প্রোনাউন ফর্ম হিসেবে সাধারণত দে বসে। তাহলে আমরা এখানে করতে পারি will not, will they, কারণ এখানে নট বলবে না, কারণ এখানে nobody রয়েছে। সুতরাং আমাদের nobody এর প্রোনাউন ফর্ম হিসেবে will they বসিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ কোশ্চেন নির্ণয় করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় যে শর্ট সাজেশন দেওয়া হয়েছে, অর্থাৎ সেই শর্ট সাজেশনের আলোকে এটি এনসিটিভি প্রণীত স্যাম্পল কোশ্চেনের আলোকে আমি প্রদত্ত এক্সারসাইজটি তোমাদের জন্য আজকে ক্লাসে উপস্থাপন করেছি। আশা করি যে তোমরা ট্যাগ কোশ্চেনের যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে সেই রুলস এবং রেগুলেশন অনুসরণ করে তোমরা যে কোনো প্রকার এর ট্যাগ কোশ্চেনের এক্সারসাইজ তোমরা সহজেই বাসায় এবং নিজে নিজে সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো তোমরা বাসায় অবস্থান করো, ভালো থাকো এবং তোমাদের আপকামিং সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য তোমরা পুরোদমে প্রস্তুতি গ্রহণ করো। তোমাদেরকে সুস্বাস্থ্য জানিয়ে এবং তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দিনটা তোমাদের ভালো থাকবে।